কাঁকড়া তোমরা কে কে খেতে ভালোবাসো বলো তো? দেখতে পাচ্ছ এত সুন্দর দেখতেই হয়েছে, তাহলে খেতে কত না সুন্দর হবে। তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে কী কী নিয়েছি বলো তো? এখানে প্রথমেই নেব একটু রসুন, তারপরে আদা, আর দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ নিয়েছি 1 মুঠো পরিমাণ। তোমরা যে যেরকম ঝাল খাবে সেই অনুপাতে লঙ্কাটা দেবে। এখানে 6টা 7টা লঙ্কা দিয়েছি, তোমরা চাইলে একটু কমও দিতে পারো। তারপর এটার একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। তেলটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি, আর এই ফাঁকে কিন্তু যে কাঁকড়াগুলো আমি নিয়েছিলাম সেগুলোকে ভালো মতো ধুয়ে এর মধ্যে কিন্তু একটু নুন আর হলুদ মাখিয়ে নিতে হবে। অনেকেই আছে কাঁকড়া চেনো না, দেখতেই পাচ্ছ এই কাঁকড়াগুলো কিন্তু সুন্দরবনের আর একটু ছোট সাইজ। ছোট করে কাটলে কি এর মধ্যে নুন আর হলুদ ভালো মতো ঢুকতে পারে। দেখো মাখাটা হয়ে গেছে, এবার কিন্তু কড়াইয়ের মধ্যে তেলটাও গরম হয়ে গেছে। অনেকে আছেন যারা কাঁকড়া খায় না, কিন্তু কাঁকড়ার টেস্টটা কীরকম জানো? একদম মনে হবে চিংড়ি মাছ। তো তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে কাঁকড়াগুলোকে দিয়ে আমি একটুখানি লাল লাল করে ভেজে নেব। মানে খুব একটা বেশি লাল না, আবার খুব একটা একদম হালকাও হবে না, সেরকমভাবে ভেজে নিতে হবে। কাঁকড়ার পাগুলোকেও আমি একটু কেটে নিয়েছি, এর ফলে খেতে খুবই ভালো লাগবে আর রান্না করতেও অনেক সুবিধা হবে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো ভাজাটা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে ফেলছি। এবার ফোড়নে দেব হচ্ছে আমি একটুখানি শুকনো লঙ্কা, আর তার সাথে হচ্ছে 1/2 টিস্পুন পরিমাণ সাদা গোটা জিরে, আর দিয়ে দেবো একটা তেজপাতা। ফোড়নটা একটু নেড়ে চেড়ে দেবো। তারপর আমি একটা গোটা পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কেটে রেখেছি, সেই পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটাকেও কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার যেই মশলাটা বেটে রেখেছিলাম, লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন, সেই মশলাটা এবার এর মধ্যে অ্যাড করে দেবো। কিছুক্ষণ ধরে মশলাটা একটু নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পরে যতক্ষণ না পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটুখানি নেড়ে চেড়ে নিতে হবে। তারপর আমি একটা গোটা টমেটো কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দেবো আমি এখানে 1/2 চামচ পরিমাণ সাদা গোটা জিরে বাটা, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। সবগুলোকে একসাথে আবারও কষিয়ে নিচ্ছি ততক্ষণ না পর্যন্ত একটুখানি তেল উঠে আসছে। তারপর দেখো এর মধ্যে আমি জল অ্যাড করব। জলটা অল্প করে দেবো, যেহেতু একটু মাখা মাখা হবে সেই অনুপাতে কিন্তু তোমরা জলটা দেবে। জলটা ফুটে এলেই এর মধ্যে কিন্তু আমি কাঁকড়াগুলোকে অ্যাড করে দেবো। নুনটা দেওয়া হয়নি, স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিয়েছি। তারপর কাঁকড়াগুলোকে দিয়ে একটু মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কমিয়ে দিয়ে এটাকে কিন্তু একটু ঢাকা দিয়ে ঢেকে রাখবো, সামান্য একটুখানি সেদ্ধ করে নিতে হবে। আর শেষে একটুখানি গরম মশলা দিতে হবে। একটু ঢেকে সেদ্ধ করলে কি হবে, মশলাগুলো কাঁকড়ার মধ্যে বেশ ভালো মতো ঢুকে যাবে আর খেতেও অনেকটা মজা হবে। তারপর দেখো এর মধ্যে আমি একটু শুকনো খোলায় ভাজা জিরের গুঁড়ো করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি, আর অল্প একটু মিষ্টি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আর এটা একদম না দিলেই নয়, সেটা কি বলতো, 1 চামচ পরিমাণ ঘি। এই ঘিটা দিলে এত সুন্দর একটা স্বাদ হয়, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। গরম গরম ভাতে এরকম যদি একটা কাঁকড়ার রেসিপি হয় তাহলে তো আর কোনো কথাই নেই। ঝাল ঝাল কষা কষা এরকম একটা কাঁকড়া দিয়ে 1 থালা ভাত একদম নিমিষে সাবার হয়ে যাবে। এই যেন জিভে জল চলে আসছে না? তাহলে চটপট করে বানিয়ে ফেলো। আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব।